হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আজকে হলো মঙ্গলবার, তো এখন বাজে তোমার সকাল 11টা, সোয়া 11টা। তো এই এখন থেকে আমি ব্লগটি শুরু করলাম। আর আমার স্নান পুজো কমপ্লিট, সব হয়ে গেছে, কাজকর্ম সব শেষ। তো চলো আজকের ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ব্লগটি ভালো লাগবে। আর আজকে হলো অষ্টমীর স্নান, তো আর অষ্টমী পুজো, তো বাসন্তী পুজো বলে অনেকে। তো যাই হোক, তো মা তো আগে যেত আর কি, তো এখন তো ওই সঙ্গী সাথী পায় না, তো এখন ওই অষ্টমীর স্নানে যেতে পারে না। তো ওই জন্য মার মনটাও একটু আজকে খারাপ হয়ে আছে যে আজকে যেতে পারছে না। মানে আগে ধরো পাড়ার থেকে যেত, মানে তো এখন ওরাও নেই, ওরা যেতে পারে না আর কি। তো সেই জন্য মাও এখন একা একা হয়ে গেছে, মারও যাওয়ার সঙ্গী নেই, মাও যেতে পারলো না অষ্টমীর চানে। তো মার মনটা খারাপ হয়ে আছে আজকে। তো চলো। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো এই যে চৈত্র মাসে, তো চৈত্র মাস তো শেষ, তো চৈত্র মাসে অনেকে ছট পূজা করে আর কি। তো বছরে তো দুবার হয় ছট পূজা, তো ওই চৈত্র মাসে করে। তো ওই আমাদের বাড়িতে যে মাসি এসেছিল একটা বাচ্চা নিয়ে, তো ওরা করেছে। তো এই যে দেখো প্রসাদ দিয়ে গেল, তো চলো প্রসাদটা খুলি। এই যে দেখো, এই যে ছট পূজার প্রসাদ, এই যে ঠেকুয়া আছে, কলা যে আর ফলমূল আছে আর কি। তো এই অল্প আগে দিয়ে গেল আর কি প্রসাদটা। এই যে বন্ধুরা দেখো, মা এই যে তরকারি কাটতে বসে পড়েছে। তো মা এই যে লাউয়ের ডোকা কাটছে। তো লাউয়ের ডোকাটা কি দিয়ে রান্না করবে মা? ডালে দিবে? কি ডালে? মসুর ডাল? আচ্ছা। তো আজকে তো মার মনটা একটু খারাপ আছে, অষ্টমী স্নানে যেতে পারেনি, তাই না মা? গেলবারও যেতে পারোনি। আচ্ছা, পরের বছর যাবে, আমার মেয়ে একটু বড় হবে না, সাথে হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখো, লাউ শাকটা কাটা হয়ে গেছে আর এটা ধোয়া হয়ে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে খেসারির ডাল, এটা কাল রাতে ভিজিয়ে রাখা হয়েছে, এখন এটা আমি বেটে দিব। তো এই যে এটা বড়া করা হবে আর কি, খেসারির ডালের বড়া। পুরো ডালটা ফুটে গেছে, এখন এখানে যে লাউ শাকগুলো দেওয়া হবে। তো এখানে রসুন দিয়েছে, জিরা দিয়েছে আর শুকনো লঙ্কা। আজকে তো 5 ফোড়ন অ্যাভেলেবেল নেই, তো তার জন্য জিরা দিয়েছে। তো এই যে মসুর ডাল দিয়ে এই যে লাউয়ের ডোকা এভাবে খেলে, ডালটা খেতে বেশ ভালোই লাগে আর কি। তো এই যে বন্ধুরা দেখো, মসুর ডাল দিয়ে লাউয়ের ডোকা রেডি। তো হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেবে। দেখো, এই যে খেসারির ডালটা আমি বেটে নিয়েছি। তো এখানে এখন ওই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কেটে এখানে দেওয়া হবে, আর হলুদ লবণ তো দেওয়া হবে, দিয়ে তারপর এটা মেখে বড়া করা হবে। বন্ধুরা এই যে দেখো, ডালে লবণ হলুদ দেওয়া হয়েছে। আর এখানে এই যে এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে রসুন আর আদা, মানে কুচি করে নেওয়া হয়েছে। তো এগুলো সব দিয়ে এখানে মেখে নেওয়া হবে। তো মেখে তারপরে এই যে বড়াটা করা হবে। তো এই যে বন্ধুরা দেখো, বড়া হয়ে গেছে। আর আমি একটা টেস্ট করলাম, দারুণ হয়েছে খেতে, জাস্ট ইয়াম্মি। ডিম ফেটানো হচ্ছে, এই যে ডিম অমলেট হবে আর কি। তো বন্ধুরা এখন বাজে সোয়া 5টা, 5টা 15। তো 5টা 15 বাজে। তো আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো এই যে বিকেলে কাজকর্ম করা হচ্ছে। আর এই যে মা আর মেয়ে বসে আছে, দেখো মিষ্টি।
দেখো দেখো সব নিয়ে ফেলে দিচ্ছে। দেখো মা মেয়েকে নিয়ে খেলা করছে, আর এই যে আমি এদিকে বিকালে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। গাড়িটা ভেঙে দিয়েছে। বাবা দাঁত দেখো, দাঁত দেখো, দাঁত দেখো, এই যে দিকে দিকে। তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, এই যে আমি বানিয়ে নিলাম চা। চা হয়ে গেছে, চা তো হয়ে গেছে, তো এখন চা খাবো। তাহলে আজকের ব্লগটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও। ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এইভাবে পাশে থেকো। তাহলে চলো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। চলো টাটা, গুড নাইট।